গোবিন্দ বলছে, রাধে কাঁদছো কেন? সে বধূ, হে কাঁদছি কেন জানো না? এতদিন আমায় লোকে কলঙ্কিনী বলতো, আমি তাকে কোনো কিছু মনে করতাম না। আমি জানতাম যে লোকে যদি আমায় কলঙ্কিনী বলে বলুক, আমি তো জানি আমি কলঙ্কিনী নই। কিন্তু আজকে স্বপ্ন দেখে মনে হলো, আজকে স্বপ্ন দেখলাম ভোর রজনীতে, আর স্বপ্ন দেখে মনে হলো, কি মনে হলো জানো? মনে হলো সত্যি আমি কলঙ্কিনী, সত্যি আমি কলঙ্কিনী, সত্যি আমি কলঙ্কিনী। ওহে আমার সোনার বধূ, সত্যি আমি কলঙ্কিনী। ওহে আমার হরিবল হরিবল। বদানি বধূ, সত্যি আমি কলঙ্কিনী। রাধে, তুমি নিজেকে কেন কলঙ্কিনী বলছো? কেন জানো বধূ? আজ আমি স্বপ্নে দেখলাম যে এক সন্ন্যাসী মস্তক মুন্ডন করে, শিখা কৌপিন ধারণ করে, হাতে কুমণ্ডল নিয়ে এসে আমার চরণ ধরে বলছে, রাধে গো, তোমার একটু চরণ ধরে দাও, একটু চরণ ধরে দাও। তবে বলো বধূ, এই আহিরিনী গোপালিনী, যে আহিরিনী গোপালিনী তোমার বিনা কিছু জানে না। আমার বলে যা ছিল, জাতি কুলো মান জীবন যৌবন যা ছিল সব তোমার যুগল চরণে সঁপে দিয়েছি। আমি তোমা বিনা অন্য পুরুষের দিকে কোনোদিন তাকিয়ে দেখিনি। তবে যদি নাই দেখলাম, তবে সেই সন্ন্যাসীকে স্বপ্নে কেন দেখলাম? হয়তো নিশ্চয়ই কোনোদিন ভুল করে সেই সন্ন্যাসীকে আমি মনে মনে কোনোদিনই চেয়েছিলাম। যদি নাই চাইতাম, তবে কেন বা স্বপ্নে দেখিতে পেলাম? আমি কেন বা স্বপ্নে দেখতে পেলাম? কেন বা স্বপ্নে দেখতে পেলাম? বলি বলো বলো সোনার বধূ, কেন বা স্বপ্নে দেখিতে পেলাম? তুমি বলো বলো সোনার বধূ, কেন বা স্বপ্নে দেখতে পেলাম? বলো সোনার বধূ, কেন দেখলাম স্বপ্নে? এই বলে রাধারানী কাঁদছে গোবিন্দের চরণ ধরে। মা এদিকে গবাক্ষ রন্ধে নয়ন দিয়ে সখীরা সেই রূপ দর্শন করছে। সখীদের মধ্যে মুখরা সখী হচ্ছে ললিতা। ললিতা এসে বলল, প্রাণনাথ, আমাদের রাধারানী কাঁদছে আর তুমি হাসছো। গোবিন্দ হাসছে রাধারানীর কথা শুনে। ললিতা বলল, আমাদের রাধারানী কাঁদছে আর তুমি হাসছো, এ তোমার কেমন বিচার?
গোবিন্দ বলল, ললিতা তোমার কোথাও কোথাও বুঝতে ভুল হয়েছে। তোমাদের রাধারানী কাঁদছে, এই জন্য আমি হাসছি না, এই জন্য আমি হাসছি না। তবে হাসছো কেন? কেন হাসছি জানো না? তোমাদের রাধারানী যাকে স্বপ্নে দেখেছে সে আর কেউ নয়, সে হচ্ছে আমি। তবে রাধারানী বলছে, বধূ যদি তুমিই হবে, কোথায় গেল তোমার মুরলী, কোথায় গেল তোমার চূড়া? রাধে গো, সেই রূপটা এই যুগের নয়, তবে কোন যুগে? যেদিন আমি আগত কলিযুগে যাব, আগত কলিযুগে সেই রূপ ধারণ করব। তখন রাধারানী বলছে, বধূ তবে কি তুমি একাই যাবে, আমায় নিয়ে যাবে না? গোবিন্দ বলল, রাধে গো, তুমি হচ্ছে আমার প্রিয়ে, তোমায় ছাড়াই আমি একা কোথাও যাব না। আগত কলিযুগে যখন যাব, আগত কলিযুগে যখন যাব, তখন কি করবো জানো রাধে? আমি বেজি কালো বরণ করিব গো ধারণ, তোমার অঙ্গের কান্তি। তোমাকেও নিয়ে যাব। তখন গোবিন্দ বলল, রাধে গো, আমি তো তোমায় কোনোদিন কিছু চাইনি, তবে একটা জিনিস চাইবো, দেবে? রাধারানী বলল, বধূ আমার বলে তো আমি কিছু রাখিনি, আমার বলে যেটুকু ছিল সব তোমায় আমি দিয়ে দিয়েছি। আমার বলে কিছু থাকলে বলে তোমায় দিতাম। গোবিন্দ বলল, রাধে তুমি আমায় সব দিয়েছো, কিন্তু তিনটি মূল্যবান বস্তু আমায় দাও। রাধারানী বলছে, তিনটি মূল্যবান বস্তু, সেটা কি? তিনটি মূল্যবান বস্তু কি জানো? এক হচ্ছে তোমার ভাব মাধুর্য, এক হচ্ছে তোমার প্রেম মাধুর্য,
আর এক হচ্ছে তোমার স্বরূপ মাধুর্য। এই তিনটি মূল্যবান ধন তুমি আমায় কোনোদিন দাও না। তবে তিনটির মধ্যে স্বরূপ মাধুর্যটা আমার চাই না। ওই ভাব মাধুর্য আর প্রেম মাধুর্য এই দুটো দিলেই হবে। রাধারানী বললে এই দুটো নিয়ে কি করবে? এই দুটো নিয়ে কি করব জানো না? তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার প্রেমের ঋণের ডালি মাথায় নয়ে আমি নদীয়ার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রতি ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে নাম বিলাইব। জীবের হাতে ধরে নাম বিলাইব। হাতে ধরে নাম বিলাইব। কাউকে বঞ্চিত করিব না হে, হাতে ধরে নাম বিলাইব। কাউকে বঞ্চিত করব না হে। ওই নাম লহ নাম লহ বলে। আমি কাউকে বঞ্চিত করব না হে। 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 দাঁড়ে দাঁড়ে নাম বিলাইব। জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করব রাধে। তখন রাধারানী বলল, বধূ তুমি যে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে একটি অঙ্গ হয়ে নদিয়ায় গৌর হয়ে যাবে, সেই রূপটা কেমন লাগবে দেখতে। সেই রূপটা দর্শন করবার জন্যে আমার যে স্বরূপ মাধুর্যটা রইল, সেই স্বরূপ মাধুর্য দিয়ে আমি নদিয়ায় গিয়ে তোমার অর্ধাঙ্গিনী হব, তোমার পারিষদ হব, তোমার ভক্তগণে হব। তাই সেই স্বরূপ মাধুর্যটাই হচ্ছে গদাধর। আজকে গদাধরের গলা ধরে গৌর হরি ঘুমিয়ে আছে। এদিকে পদকর্তা বলছে, দেখো গৌর সুন্দর কত সুন্দর ভাবে শয়ন সজ্জায় আছে। আহা মেঘে রবি জুড়ি মেঘে রবি আজ ছানিয়া যতনে ওই মেঘে রবি চুরি কিবা ছানিয়া যতনে। আরে কত সুধা দিয়া বিধি কইলারি রমানে গো। ওই না কত সুধা দিয়া বিধি আজ কইলানি রমানে রোমান করেছে নিরমান করেছে। নিরমান করেছে নিরমান করেছে। কত চাঁদিনী নারী সুধা দিয়ে নিরমান করেছে। ওই চাঁদিনী নারী সুধা দিয়ে নিরমান করেছে। চাঁদিনী নারী সুধা দিয়ে
তোমারই সুধা দিয়ে আমার গৌরাঙ্গ সুন্দরের বদনখানা নির্মাণ করেছে। এক ভক্ত বলছে, জানিস আমার গৌরীকে যে বিধিতে করেছে দেখে মনে হচ্ছে যে আমার গৌর দেখে মনে হচ্ছে যে এই গৌর বলি বিধিতে গড়ানো, বিধিতে গড়ানো, বিধিতে গড়ানো, বিধিতে গড়ানো, এই যে গৌর গড়া অন্য বিধি, বিধিতে গড়ানো। গৌর গড়ায় অন্য বিধি, বিধিতে গড়ানো। ওই গৌর বিধিতে গড়ানো। গৌর গড়ায় অন্য বিধি, ওরে নাই কি শরীর গড়া নিধি, গৌর গড়ায় অন্য বিধি, নাই কি শরীর গড়ায় অন্য বিধি, ওই নাই গৌর গড়ায় এক ভক্ত বলছে গৌরকে যে বিধি করেছে সেই বিধি মনে হয় হ্যারে নাই, হ্যারে নাই, হেরে নাই, হেরে নাই, নাই, হ্যারে নাই। হেরে নাই, হেরে নাই, ওরে হেরলে ছেড়ে দিত নাই, হ্যারে নাই, হ্যারে নাই। ওই হেরেলে ছেড়ে দিত নানি, হেরে নাই, হেরে নাই। একজন বলছে আরে গৌরকে যে করেছে সে আবার দেখেনি, নিশ্চয়ই দেখেছে, আরে দেখে শুনেই ছেড়েছে। কেন ছেড়েছে জানিস? বলি হেরেছে আর গড়েছে, হেরেছে আর গড়েছে, হেরেছে আর গড়েছে, বলি হেরেছে আর গড়েছে, বলি তাই তো ছেড়ে দিয়েছে, হেরেছে আর গড়েছে। বলি তাই তো ছেড়ে দিয়েছে, হেরেছে আর গড়েছে। সে হেরেছে আর গড়েছে তাই তো ছেড়ে দিয়েছে। কেন ছেড়েছে? আমাদের মতো জীবকে বলি কলির জীব ধারের লাগি হেরেছে আর গড়েছে। বলি ধানের লাগি হেরেছে আর গড়েছে, ওই কলির জীব ধারের লাগি হেরেছে আর গড়েছে। বলি জীব ধানের লাগি হেরেছে আর গড়েছে। কলির জীবকে উদ্ধার করবার জন্য সেই গৌরকে ছেড়ে দিয়েছে। সেই পূর্ণচন্দ্র গৌর হরি নদিয়া এলেন। নদিয়া এসে কত অতীত ফকির, কাঙাল, হাঁড়ি, চণ্ডাল, ডোম, ডাক্কর কাউকে বাদ দিলেন না, সকলকে হরিনাম দিলেন। একটা হরিনামের ঘরানা সৃষ্টি করে গোটা জগৎবাসীকে, নদিয়াবাসীকে উদ্ধার করলেন। নিত্যানন্দকে ডেকে বললেন, দাদা নিতাই, দাদা নিতাই, তুমি ভালো করে হরিনামে বিতরণ করো, অতীত ফকিরকে কাউকে যেন বাদ দিও। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ শোন হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। শোন শোন নিত্যানন্দ শোন হরিদাস। সর্বত্র আমার আজ্ঞা করো প্রচার, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার, সর্বত্র করহ প্রচার। সর্বত্র আমার আজ্ঞা করো প্রচার। দেখো কাউকে যেন বাদ দিও না, এমন ভাবে নাম দেবে কেউ যেন বাকি না যায়। যদি বাকি থেকে যায় তবে কি হবে জানো? আমায় পতিত পাবনি কেউ বলবে না, পতিত পাবনি কেউ বলবে না, আমায় পতিত পাবনি কেউ বলবে না। পতিত পাবনি কেউ বলবে না, যখন নামেতে কলঙ্ক হবে পতিত পাবনি কেউ বলবে ওরে না। নামেতে কলঙ্ক হবে, পতিত পাবনি কেউ বলবে না। যখন নামেতে কলঙ্ক হবে আমায় পতিত পাবন কেউ বলবে না। নিত্যানন্দ গৌর হরির কথা শুনে কি করলেন?
অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া রাম